নমস্কার। আমার বহু পুরনো প্রিয় ফলোয়ার আদনান আমির জিজ্ঞেস করেছেন যে রেন্ট কন্ট্রোলে কত মাসের ভাড়া ডিউ ভাড়া দেওয়া যায়, কিভাবে দিতে হবে, রেন্ট কন্ট্রোল অ্যাকসেপ্ট করলে সেটা কি ল্যান্ডলর্ডের ওপর লাইবিলিটি আসবে, ইত্যাদি ইত্যাদি। প্রথমেই বলে রাখি, রেন্ট কন্ট্রোলের ভাড়া শুধু কারেন্ট মান্থ নেওয়া হয়। যেমন ধরুন, জানুয়ারি মাসের ভাড়া যদি অ্যাডভান্স রেন্ট পেমেন্ট না হয়ে থাকে, বা যেরকম জানুয়ারিটা ফেব্রুয়ারি মাসে যদি পেমেন্ট হয়ে থাকে, তাহলে জানুয়ারি মাসের ভাড়াটা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে মানি অর্ডার করতে হবে। মানি অর্ডারের রিসিট ফিরে এলে বা সেটাতে কী লেখা আছে সেই মতো দেখে রেন্ট কন্ট্রোলে অ্যাফিডেভিট ভেরিফিকেশন পিটিশন করে জমা করতে হবে। ওল্ড ডিউ রেন্ট কন্ট্রোলে জমা করা যায় না, শুধুমাত্র কারেন্ট ভাড়া সেটাই জমা হয়, সেটাই মানি অর্ডার করতে হয় সিঙ্গেল মান্থ। যেমন আপনার ধরুন 5 বছর ভাড়া বাকি আছে, আপনি পুরো 5 বছরের মানি অর্ডার করতে চাইছেন, হবে না, রেন্ট কন্ট্রোলে জমা নেবে না। আপনি যেটা করতে পারেন, শুধু লাস্ট মাসটা ছেড়ে বাদবাকি মাসটা আপনি মানি অর্ডার করতেই পারেন। যদি ল্যান্ডলর্ড নিয়ে যায় ভালো কথা, আর না নিলে আপনি ওই লাস্ট মাসের যেটা ছেড়েছেন, ধরুন জানুয়ারি মাসের ভাড়া ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে দিতে হয়, অথবা যদি জানুয়ারিতে অ্যাডভান্স হয়, মানে জানুয়ারি ভাড়া জানুয়ারিতেই দেয়, তাহলে জানুয়ারির 1 থেকে 15 তারিখের মধ্যেই মানি অর্ডার করতে হবে। নির্ভর করছে এগ্রিমেন্টে কী লেখা আছে, অ্যাডভান্স অর সাবসিকুয়েন্ট মান্থ, যেরকম লেখা আছে সেই মতো আপনাদের মানি অর্ডার পাঠাতে হবে। মানি অর্ডার ফেরত এলে বা কোনো রিমার্কস দেখে তারপরে আপনাকে রেন্ট কন্ট্রোলে জমা দিতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। 1 বছর ম্যাক্সিমাম, বা যতদিনই বাকি থাকুক তত ভাড়া কিন্তু দেওয়া যাবে না রেন্ট কন্ট্রোলে। ওটা যেটা করতে হবে, কোর্টে 7172 পিটিশনের মাধ্যমে কোর্টে জমা করতে হবে। 71 অ্যাপ্লিকেশন করার মধ্যে 1 মাসের মধ্যে টাকাটা জমা দিতে হবে, যবে থেকে সমন পেয়েছেন, বা না পেলেও যবে থেকে আপনি ইনফর্মড হয়েছেন যে সমন হয়েছে, মামলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। 1 মাসের মধ্যে আপনাকে 71 করে ভাড়াটা জমা দিয়ে দিতে হবে। বারবার বলছে, আগে ছিল 1 মাসের মধ্যে পিটিশন করা, এখন কোর্ট যেটা বলছে, হাইকোর্ট যেটা বলছে, একবারে পিটিশনটা জমা করে দেওয়া। এইটাই হচ্ছে মেন বক্তব্য। মানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভাড়াটা একেবারে জমা করে দিতে হবে 71 করে উইথ 10% ইন্টারেস্ট। কিন্তু রেন্ট কন্ট্রোলে শুধুমাত্র আপনি 1 মাসেরই দিতে পারবেন, কারেন্ট মান্থ এইটাই, আর বেশি দেওয়া যাবে না। আর আরেকটা কথা, রেন্ট কন্ট্রোলে দেওয়া মানে এই নয় যে ল্যান্ডলর্ড তার দ্বারা বাইন্ডিং হয়ে গেল। টেনেন্ট রেন্ট কন্ট্রোল দেওয়া বলে তার সেফটি, সিকিউরিটি, বোনাফাইডনেস দেখানোর জন্য দিতে পারে জমা, কিন্তু সেটা ল্যান্ডলর্ডের ওপর বাইন্ডিং নয়। কারণ সেটা কোর্টে বিচার হয় ঠিক ব্যাড ডিপোজিট আর গুড ডিপোজিট। ব্যাড ডিপোজিট হলে পুরোটা এন্টায়ারলি ডিফল্টার, আর যদি গুড ডিপোজিট হয় তাহলে সেটা চলবে, এবং যদি ল্যান্ডলর্ড মনে না করে তাহলে ভাড়াটা তুলবে না। যেরকম আছে কোর্টে জমা হবে বা রেন্ট কন্ট্রোলে জমা হবে, যাই হবে সেটা ল্যান্ডলর্ডের ওপর বাইন্ডিং নয়। উইদাউট হিজ প্রেজুডিস অফ দ্য রাইট অ্যান্ড কন্টেনশন অফ দ্য ল্যান্ডলর্ড অ্যাট হিজ রিস্ক অ্যান্ড কস্ট অফ দ্য টেনেন্ট। এই হচ্ছে সিস্টেম। আশা করি বুঝতে পারলেন। ভালো থাকবেন।